নমস্কার প্রিয় দর্শক, এই হালচাল অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় দর্শক, এমন সময়ে আপনাদের সামনে এই এপিসোড নিয়ে এলাম। এখন আমাদের বিশ্ব পরিস্থিতি বা সামাজিক পরিস্থিতি এটা এরকম। আপনাদের নেপালের কথা তো সবাই জানেন। সেখানে যে বর্তমানে যে একটা অভ্যুত্থান হয়েছে, আহ, মানে প্রজন্মের যে একটা অভ্যুত্থান হয়েছে সেটা নিয়ে আলোচনা চলছে এবং মুখে মুখে বাংলাদেশ ভালো না, নেপাল ভালো, এরকম কথাও চলছে। যাই হোক, সে নিয়ে আমরা একটা আলাদা এপিসোড করার চেষ্টা করব। এখন আপনাদের সঙ্গে যে বিষয়টা বা, আহ, এখানে ভাগ করে নিতে চাই সেটা হচ্ছে গিয়ে পাতা বাবা। পাতা বাবা নিয়ে আপনারা সবাই শুনতে পাচ্ছেন যে বর্তমানে শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগরের পাশে যে গ্রামে একজন পাতা বাবা, তিনি আখ্যা পেয়েছেন। তো সে নিয়ে এখন সব দিকে একটা আলোড়ন চলছে, সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা চলছে। তো সে বিষয় নিয়ে আমরা মনে করছি যে কিছুটা কথা আমাদেরও বলার আছে, আমারও বলার আছে। সে নিয়েই এই হালচাল অনুষ্ঠান। তো প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন সামাজিক মাধ্যমে যে দলে দলে লোক যাচ্ছেন সেই পাতা বাবার কাছে গিয়ে বিভিন্ন ধরনের সমস্যার সমাধান নাকি হয়ে যাচ্ছে সেই পাতা খেয়ে। যারা যাচ্ছেন তারা বিভিন্ন উপকার পেয়েই যাচ্ছেন, অন্যকে যাবার জন্য বলছেন। তো সে নিয়ে একটা জোর একটা আলাপ আলোচনা চলছে। বিষয়টা দারুণভাবে প্রচার পেয়েছে এবং সবাই এখন পাতা বাবার দিকে ধাবিত। এবং পাশাপাশি এটাও বলা হচ্ছে যে এটা এক ধরনের বুজরুকি এবং এ ধরনের কোনো কিছু বিজ্ঞান স্বীকার করে না। বিজ্ঞানে এ ধরনের চিকিৎসার সব রোগের জন্য একটা পাতা খেয়ে চিকিৎসার কোনো বিধান নেই, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, এখন এই ব্যাপার থেকে আমরা কিছু কথা, আমি কিছু কথা বলতে চাই, আপনাদের ব্যক্তিগত মতামত হতে পারে। সেটা হচ্ছে গিয়ে এখন পর্যন্ত যা দেখা যাচ্ছে যে পাতা বাবার কাছে যারা যাচ্ছেন তারা কোনো ধরনের টাকা পয়সা দিচ্ছেন না এবং আহ, সেখানে পাতা বাবা সেই পাতা, বিশেষ পাতা দিয়ে তিনি বলছেন যে এটি খেলে সব ধরনের সমস্যার সমাধান হয়ে যাবে। সেখানে বিভিন্ন ধরনের জটিল রোগে আক্রান্তরা যাচ্ছেন, হাতে ভাঙা, পায়ে ভাঙা উপসর্গ নিয়ে যাচ্ছেন। বয়সজনিত কারণে যারা রয়েছেন, বয়স্ক লোকেরা তারাও যাচ্ছেন এবং অন্যান্য কচিকাচাদেরও নিয়ে যাওয়া হচ্ছে। প্রসূতিরাও যাচ্ছেন, স্ত্রীরোগ যাদের রয়েছে, স্ত্রীরোগ সমস্যা রয়েছে তারাও যাচ্ছেন। মানে দেখা যাচ্ছে যে এখানে সব ধরনের রোগী যাচ্ছেন এবং সব রোগেরই চিকিৎসা করা হচ্ছে একটি পাতা দিয়ে। তো প্রিয় দর্শক, এই ব্যাপারটা বর্তমানে বাজারে এইভাবে দাঁড়িয়ে আছে এবং এটার আগেই বলেছি যে এটার পক্ষে বিপক্ষে কথা বলবেন। কেউ বিশ্বাস নিয়ে যাচ্ছেন, কেউ সমালোচনা করছেন যে এখানে বিজ্ঞান, গণবিজ্ঞান ইত্যাদির কথা আনা হচ্ছে। তো সে প্রসঙ্গে পরে যাচ্ছি। এখানে একটা কথা বলতে চাই যে আপাত দৃষ্টিতে যেটা দেখা যাচ্ছে, এখানে পাতা বাবার কাছে যদি হাজার হাজার লোক যায় চিকিৎসা করাতে এবং তারা যদি সফল কাম হন, তাতে আমাদের বা সমাজের কোনো আপত্তি করার কিছু নেই। সেটা সম্পূর্ণ তাদের বিশ্বাসের উপর নির্ভর করছে। এবং একটা কথা আছে, বিশ্বাসে মিলায় কৃষ্ণ, তর্কে বহুদূর। তো এই বিশাল এই সংসারে, বিশাল এই বিশ্ব ব্রহ্মাণ্ডে, আমাদের পৃথিবীতে কয়েক মিলিয়ন মানুষের বসবাস এবং কার কত রকম সমস্যা আছে আমরা রোজ তার হদিশ রাখা আমাদের দ্বারা সম্ভব নয়। যে যার মতো সমাধান খুঁজে নিচ্ছেন এবং আমরা চিকিৎসার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সবাই এক ধরনের চিকিৎসাতেই সীমাবদ্ধ থাকেন না। সবাই এক ধরনের একটা বিশেষ প্যাথি, এলোপ্যাথি হতে পারে বা হোমিওপ্যাথি হতে পারে, সেটাতেই শেষ কথা বলে। কিন্তু বিজ্ঞান থেমে যায় না। কারণ বিজ্ঞানের বিজ্ঞানের যে বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গির একটা অন্যতম বিষয়ই হচ্ছে, একটা পার্ট হচ্ছে গিয়ে, একটা ফিচার বলতে পারি, সেটা হচ্ছে গিয়ে অনুসন্ধানের মানসিকতা। বিজ্ঞান কখনো বলতে পারে না দ্যাটস অল, আমার হয়ে গেছে, এখানে এলোপ্যাথি চিকিৎসা সবকিছু শেষ হয়ে গেছে, আর কিছু জানার নেই, এরকম কথা কেউ বলতে পারে না। একটা অনুসন্ধিৎসার মাধ্যমেই চিকিৎসা বিজ্ঞান চলে এবং হোমিওপ্যাথিতেও একটা বিশেষ
বিশেষ একটা ফিলোসফি অনুযায়ী ওষুধ দেওয়া হয়। আমরা জানি যে এখানে ডক্টর হানিম্যান ছিলেন একজন প্রখ্যাত অ্যালোপ্যাথ চিকিৎসক। তিনি পরবর্তীতে সেই যে উপসর্গ ভিত্তিক চিকিৎসা হোমিওপ্যাথিতে নামে শুরু করেন, যেটা আজ একটা সমান্তরাল চিকিৎসা হিসেবে চলছে। আর সব থেকে বড় কথা হচ্ছে, ভারতে আমরা সবাই জানি যে আয়ুর্বেদ একটা আমাদের প্রাচীন চিকিৎসা পদ্ধতি। এই চিকিৎসা পদ্ধতিতে অনেকে এখানে নির্ভর করছেন এবং ফলাফল পাচ্ছেন, এবং তারা নির্দিষ্ট চিকিৎসা পদ্ধতি অবলম্বন করছেন। কম্পারেটিভ মেডিসিন একটা ব্যাপার আছে, সেখানে আয়ুর্বেদিক, অ্যালোপ্যাথিক, হোমিওপ্যাথিক কেউ যদি সুস্থ হয় তাহলে আর কিছু করার নেই, সে সুস্থ থাকুক, এটাই কাম্য হওয়া উচিত। এবং পাতা বাবার যে ব্যাপারটা হচ্ছে, সেটা অ্যালোপ্যাথি বা হোমিওপ্যাথি, আয়ুর্বেদ কিসে ফেলা যাবে সেটা এখনো পরিষ্কার হয়নি। সেটাকে আয়ুর্বেদের কোনো একটা পাতা খেলে সব রোগের চিকিৎসা হয়ে যায় বা চিকিৎসা রোগ কমে যায়, সেটা আয়ুর্বেদের বিষয় কিনা সেটা হয়তো কিছুদিন পরে পরিষ্কার হবে। বা পাতা বাবা যদি নিজের অস্তিত্ব বাঁচিয়ে রাখেন, তিনি যদি কোথাও চলে না যান বা স্থান ত্যাগ না করেন, তাহলে হয়তো আমরা আগামী দিনে ব্যাপারটা জানতে পারবো। তো যাই হোক, এই যে একটা ব্যাপার আমরা বলছি যে হাজার হাজার মানুষের রোগ নিরাময় একটা বিশেষ চিকিৎসালয়ে গিয়ে হবে, একটা বিশেষ চিকিৎসা পদ্ধতির মাধ্যমে হবে, বা এরকম হওয়া চাই, এই ব্যাপারটা এ ধরনের কথা বলাও কিন্তু একটা অবৈজ্ঞানিক কথা। কারণ আমরা দেখতে পাচ্ছি যে ইদানিং ভুয়ো চিকিৎসক নিয়েও কিছু কথা হচ্ছে, সে বিষয়ে আমরা পরে আসবো। কিন্তু এই প্রসঙ্গে জানিয়ে দিচ্ছি যে ভুয়ো চিকিৎসক আমরা যদি বলি, সেই ভুয়ো চিকিৎসকের চিকিৎসার মাধ্যমে কিছু রোগীর রোগ কমেছে বলেই তারা কোনো বিশেষ প্রতিষ্ঠানে এন্ট্রি নিতে পেরেছেন, এটা কেউ অস্বীকার করতে পারবেন না। কারণ শিলচর মেডিকেল কলেজেও দেখা যাচ্ছে যে ভুয়ো চিকিৎসক নামে একজন চিকিৎসক বেরিয়েছেন। আরো বিভিন্ন চিকিৎসালয়ে দেখা যাচ্ছে যে ভুয়ো চিকিৎসক নামে কেউ বেরিয়ে যাচ্ছেন। তো ভুয়ো চিকিৎসক মানে ওনার চিকিৎসায় তো কেউ না কেউ উপকৃত হয়েছে বলেই তিনি চিকিৎসা ক্ষেত্রে আসতে পেরেছেন। সেটা কিভাবে আসলেন, কিভাবে এলেন, সেইগুলো দিক পরিষ্কার হওয়া উচিত। এবং এখন এখানে যে পাতা বাবার আমরা কথা বলছি, পাতা বাবার প্রসঙ্গটা এখানে অন্য প্রসঙ্গ। তো দেখা যাচ্ছে যে ভুয়ো চিকিৎসকের মাধ্যমেও কিছু লোক উপকৃত হয়েছেন। যারা উপকৃত হয়েছেন তাদের যে প্রাপ্ত উপকারটাকে আমরা অস্বীকার করতে পারি না। আরেকটা এখানে আলোচনা করছি যে প্রকৃত চিকিৎসা যেখানে পাওয়া যায় বলে আমরা ধারণা করি, সেখানে অনেক চিকিৎসা বিভ্রাট ঘটে থাকে। বিভিন্ন, আমরা কোনো চিকিৎসা প্রতিষ্ঠানের নাম নিচ্ছি না, অনেক নার্সিং হোম আছে, অনেক সরকারি চিকিৎসালয় আছে, সেখানে কি রোগীরা প্রকৃত চিকিৎসা পাচ্ছেন? এখানে কি বিভিন্ন ধরনের বিজ্ঞানের নামে বিভিন্ন ধরনের টেস্ট ইত্যাদি করানোর জন্য, বিভিন্ন এই টেস্ট সেই টেস্ট করানোর জন্য যে রোগীর পকেট থেকে যে গচ্ছা দিতে হচ্ছে, সেটা কি বিজ্ঞানের আশীর্বাদ? আমরা কি বলতে পারবো যে এটা বিজ্ঞানের আশীর্বাদ? একটা রোগী হন্যে হয়ে ঘুরবে, আজ এখানে বরাকভ্যালিতে কোনো রোগীর কাজ হচ্ছে না, কাল প্রত্যেক দিন হাজার হাজার মানুষ সে চেন্নাই যাচ্ছে, বেঙ্গালুরু যাচ্ছে। কেন যাচ্ছে? যে বলা হচ্ছে যে সেখানে চিকিৎসা ব্যয়টা কম, সেখানে টেস্টের নামে হয়রান করা হয় না লোককে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু পাশাপাশি প্রিয় দর্শক, এটাও আপনারা অস্বীকার করতে পারবেন না যে চিকিৎসা বিলাস বলেও একটা ব্যাপার আছে মানুষের, যে সামান্য ব্যাপারেও বড় বড় চিকিৎসালয়ে যাওয়ার একটা প্রবণতা থাকে মানুষের। সেটাকে আপনারা কিভাবে নেবেন ব্যাপারটা? এটা কিন্তু বিজ্ঞান মনস্কতা নয়। এইরকম জায়গায় যদি কম্পারেটিভ মেডিসিন বলুন বা পাতা বাবা বলুন, তারা অন্তত যদি মানুষকে মেন্টাল সাপোর্ট, মানসিক যদি একটা ভরসা জুগিয়ে কিছু লোককে টানতে পারেন, তাহলে তো সেটাতে অন্যায় কিছু দেখা যাচ্ছে না। সুতরাং গোটা ব্যাপারটিকে যদি যুক্তিসঙ্গতভাবে বিচার করতে হয়, তাহলে এ ধরনের ব্যাপারকে নেহাত বুজরুকি, নেহাত লোক ঠকানো ইত্যাদি ব্যাপার বলাটা সরলীকরণ। এখানে পাতা বাবার ক্ষেত্রে একটা কথা কিন্তু বেশ লক্ষণীয়, যে তিনি কারোর কাছ থেকে পয়সা নিচ্ছেন না। তিনি বলছেন যে ভালোভাবে থাকবে, কিছু ভালো কথা বলছেন, যে সৎপথে থাকবে, এই করবে সেই করবে, ঘুষের টাকা নেবে না, কোনো অন্যায় পথে চলবে না ইত্যাদি বলে রোগীকে কিছুটা নৈতিক উপদেশ দিচ্ছেন, এবং সে অনুযায়ী ভিড়টা দিন দিন বাড়ছে।
তো আমরা সবাই জানি যে একটা জিনিস, নদীর স্রোত সব সময় একভাবে প্রবাহিত হয় না, এই স্রোতেও পরিবর্তন আসবে। তো কিন্তু পাতা বাবা একটা ইতিহাস হয়তো তিনি স্থান করে নেবেন। এখন কথা হচ্ছে যে গিয়ে আহ, বৈজ্ঞানিক চিকিৎসা, অবৈজ্ঞানিক চিকিৎসা ইত্যাদি বলার আগে একটা কথা আপনাদের বলে দিচ্ছি যে বর্তমানে যে একটা ডামাডোল যুগ চলছে, বিশ্বাসহীনতা, হানাহানি ইত্যাদি, সেখানে কিন্তু পজিটিভ উপদেশ, ভালো কথা বলার মোটিভেশনাল কোনো লোকের চাহিদাও কিন্তু পাশাপাশি বাড়ছে। এবং মোটিভেশন, তারপরে কাউকে পজিটিভ উপদেশ দেওয়া, পজিটিভিটির পেছনে ধাবিত হওয়া, এইগুলো কিন্তু একটা বিজ্ঞানের মধ্যে পড়ে। সুতরাং আমরা যদি মনে করি যে লোকগুলো পাতা বাবা বা অমুক কোনো বাবা পীর ফকিরের কাছে যাচ্ছেন, কোনো সন্ন্যাসীর কাছে যাচ্ছেন, তারা যদি উপকৃত হন তাহলে আমাদের তো আপত্তি করার কিছু নেই। আমরা নিজেরা না গেলেই হলো। আমরা যদি নিজেদের যুক্তিবাদী বলে মনে করি এবং আমাদের নিজস্ব চলার যদি ক্ষেত্র আলাদা হয়, আমরা না গেলেই হলো। কিন্তু ব্যাপারটাকে অতি সরলীকরণ করে তুচ্ছ তাচ্ছিল্য করারও হয়তো খুব একটা আহ, মানে হয় না। কারণ দেখেছি যে কেউ যদি জনপ্রিয়তা পেয়ে যায় তাহলে এর পেছনে একটা কোনো ভিত্তি থাকে। সেই মাইকেল জ্যাকসনই হোক, ম্যাডোনা হন, সংস্কৃতি জগতের বা বড় বড় যারা গোটা বিশ্বে যারা আলোড়ন সৃষ্টি করেন, সে ধরনের স্টার রয়েছেন, তাদের পিছনেও যারা ধাবিত হয়, সেটার পিছনে একটা উন্মাদনা কাজ করে। তবে কোনো কোনো উন্মাদনা সমাজে অমঙ্গল বয়ে আনে, কোনো কোনো উন্মাদনা আমাদের মনকে শান্ত করে এবং এটার একটা পজিটিভ দিকও থাকে। তো সেই সব দিক বিচার করেই নেহাত কাউকে তুচ্ছ তাচ্ছিল্য না করে গোটা ব্যাপারটা পর্যবেক্ষণ করাই মনে করি আপাতত উচিত, এবং এতে আপাতত অন্যায়ের কিছু দেখা যাচ্ছে না। তো যাই হোক প্রিয় দর্শক, আমরা এই পাতা বাবার পক্ষে বিপক্ষে কোনো কথা বলছি না, আধুনিক বিজ্ঞানের বিরুদ্ধে কোনো কথা বলছি না। শুধু এটাই বলছি যে যদি কুৎসিত কিছু এর মাধ্যমে সামনে আসে তখনই আমরা প্রতিবাদ করব, এর আগে নয়। আপনারা ভালো থাকবেন, ধন্যবাদ।